নমস্কার বন্ধুরা, চলে আসলাম চন্দনা রান্নাঘরে। শুভ সন্ধ্যা, মানে রাতই হয়ে গেছে, শুভ রাত্রি বলা যায়, কিন্তু আমাদের তো 10টা না বাজলে রাত হয় না। তো আমি বলেছিলাম যে প্যাটিসের তরকারি করেছি, প্যাটিস তৈরি করব, ভেজিটেবল প্যাটিস। হ্যাঁ, এই 1 কাপ মতো, মানে 1 কাপ টুকু টুকু করে ভর্তি করে এই ময়দা নিলাম। হ্যাঁ, দেখছেন এখানে সামান্য লবণ, একটু চিনি আর জোয়ান দিলাম। জোয়ানটা আমি পরিষ্কার করেই নিয়েছি। এবার আমি কি করব, টেবিল চামচে 3 চামচ তেল দিয়ে দিব। 3 চামচ কিন্তু, 1 2 3 চামচ তেল দিয়ে এটা আমি ময়াম দেব। হ্যাঁ, এটার মধ্যে কিন্তু আমি বেকিং পাউডার বা বেকিং সোডা কিচ্ছু দিচ্ছি না। এটা সুন্দর করে আমি জল দিয়ে এবার মাখবো। হ্যাঁ, মেখে আমি লেচি কেটে লেয়ার তৈরি করে পুর ভরে আমি ভেজে দেখাবো। হ্যাঁ, আপনারা ধৈর্য ধরে একটু দেখুন। এটা এইরকম মুঠ হয়ে যাবে। এটা সুন্দর করে এটা মিক্সচার করতে হবে এরকম করে। হ্যাঁ, এই আটাটাকে, মানে ময়দাটাকে এরকম করে নিয়ে, আপনারা আটা দিয়েও করতে পারেন, ঘরোয়া যদি ময়দা না থাকে আটা দিয়েও করতে পারেন, আটা ময়দা মিশিয়েও করতে পারেন। দেখুন এরকমই। এবার অল্প অল্প জল দিয়ে, জল একবারে দেব না, এই অল্প অল্প জল দিয়ে এরকম করে, দেখছেন মেশিন তো নেই, হাতই মেশিন। আপনাদের সাথে ভিডিও করতে আসলে শুধু হেসেই কথা বলি আমি। হ্যাঁ, শুধু তাই না, দেখছেন, দেখুন হাতে কত ছ্যাঁকা পোড়ার দাগ। দিব্যি আছি, হাত কেটেও গেছে। আচ্ছা, আপনারা অবশ্যই কিন্তু ঠান্ডা জল দেবেন। হ্যাঁ, ঠান্ডা জল দেবেন। এটা আমি এবার মেখে নেব। হ্যাঁ, বেশ রুটির মতো না, কিন্তু রুটির মতন হবে না, কিন্তু এটা একটু শক্তই হবে। হ্যাঁ, যদি নরম হয়ে যায় তাহলে একটু ময়দা দিয়ে আবার শক্ত করে নিতে হবে। হ্যাঁ, এটা আমি ডোটা তৈরি করে নিচ্ছি। দেখুন আমি লেচি কেটে নিয়েছি এবং আমি একটা বেলেছি, এরকম 3টে থেকে 4টে বেলবো। বেলে নিয়ে এই যে গাওয়া ঘি আর 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। হ্যাঁ, এটা দেখুন, এইটা একটু চামচে করে নিয়ে, ধরুন 2 চামচ, এইভাবে পুরো লেয়ারটা এইভাবে মাখাবো। হ্যাঁ, একদম হাত দিয়ে সুন্দর করে আমি এটা মাখবো। প্রত্যেকটা গায়ের সব জায়গাটা লাগিয়ে দেবো। একটু ব্যাকা টাকা হলে কোনো অসুবিধা নেই। এর মধ্যে আমি একটু ময়দা ছড়িয়ে দিলাম এবং ময়দাটাকে আমি হাত দিয়ে সুন্দর করে এইভাবে লেপে দিলাম। হ্যাঁ, এরকম করে আমি আরেকটা বেলে নেব। হ্যাঁ, দেখুন দেখুন এবার আমি আরেকটা, মোট 4টে এর উপরে দিয়ে দিলাম। দিয়ে এখানে 4টে আছে কিন্তু, 1 2 3 4, 4টে টেনে টেনে আমি বড় করে দিলাম। হ্যাঁ, বড় করে দিয়ে
এর মধ্যে পুরো ঘি দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে করে আমি এই আটা ছড়িয়ে, আটা না ময়দা ছড়িয়ে খুব ভালো করে এটা লেয়ার করে দিলাম। হ্যাঁ, দেখুন পুরোটা মেখে দিলাম। এইবার কি করব, এই মুড়তে থাকবো। হ্যাঁ, দেখুন এখানটা একটু ভালো মোড়া যাবে না বলে এই জায়গাটা একটু জল দিয়ে দিতে হবে। হ্যাঁ, তো জলের হাত দিয়ে এই জায়গাটা সুন্দর করে পেস্ট করে দিলাম। দেখুন এবার এই হাত দিয়ে এরকম করে আমি নিলাম। এইবার একটা ধারালো চাকু দিয়ে দুই ধারটা এইভাবে পিস পিস করে সমান করে কেটে নিচ্ছি। হ্যাঁ, তাহলে কটা হলো? 1 2 3 4, 3টে গুটি দিয়ে 5টা হলো। হ্যাঁ, এখন আমি দেখুন এই যে লেয়ারটা দেখছেন, এই যে লেয়ারটা, এবার আমি এটা দেখছেন ঠিক এইভাবে নিয়ে একটু তেল দিয়ে একটু চেপে দেবেন, এরকমভাবে একটু চেপে দেবেন, একটু সামান্য এই যে ঘিয়ের ইয়েটা আছে এটা একটু দিয়ে এরকমভাবে চেপে দেবেন। হ্যাঁ, চেপে দেবেন। এবার এটা আমি বেলবো। হ্যাঁ, যতটা পাতলা করে বেলা যায় ততটাই আমি বেলবো। আচ্ছা, আমি এবার বেলে নিচ্ছি। হ্যাঁ, বেশি প্রেস করবেন না, বেশি চাপও দেবেন না, এইভাবে আমি আর একটু বেলে নেব। হ্যাঁ, এই প্রত্যেকটা গুটি আমি বেলে নেব। হ্যাঁ, বেলে নিয়ে চৌকো করতে হবে। হ্যাঁ, আমি দেখুন এই এবার জল দিয়ে দিলাম। হ্যাঁ, জল দিয়ে দিলাম, তো সেটা একটু বড় করলে ভালো হয়। আর একটু চওড়া করলে ভালো হয়। আমি এক হাতে দেখাচ্ছি তো, ঠিক আছে। ঠিক এখানে একটু জল দিয়ে দেবেন। আর এই যে কাইটা করেছি এই চৌকো পিসটা ঠিক এই
ঠিক এরকম প্যাটিস আমি তৈরি করে নেব। ভাজলে যখন আমি তেলের মধ্যে ছাড়বো, প্রত্যেকটা আমি রেডি করে নিই, ভাজবো, তখন এগুলো লেয়ারগুলো খুলে যাবে। এবার আমি সবগুলো তৈরি, দেখুন বন্ধুরা আমি 4টে তৈরি করে ফেলেছি। আর এই যে একটা এখনো তৈরি করছি, চৌকো করে কেটে নিয়ে এইভাবে পুরো ধারটা এইভাবে এইভাবে চেপে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এবার আমি কড়াই ধরিয়ে দিচ্ছি, মানে গ্যাস ধরিয়ে দিচ্ছি। এবার কড়াই চাপিয়ে দিলাম, দেখুন কড়াই চাপিয়ে দিলাম। এবার দেব আমি সাদা তেল। গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। হ্যাঁ, আচ্ছা, একটু গরম হলে তখন আমি এগুলো দিয়ে দেব। দেখুন আমি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, ধারগুলো দেখেছেন, এইভাবে কিন্তু চেপে দিতে হবে। হ্যাঁ, আমি 3টে দিয়ে দিচ্ছি, 3টেই ভাজা যাবে। এক পাশ ভাজা হলে তারপরে উল্টিয়ে আমি আর এক পাশ দিয়ে দেব। এই যে ধারগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়েও কিন্তু আরেকটা হয়ে যাবে। হ্যাঁ, এটা আরেকটা হয়ে যাবে। একটু ভাজা হলে দেখবেন বেশি নাড়াচাড়া করলে কিন্তু এটা ভালো হবে না। আর অল্প আঁচেই প্রথমে গরম করে, মানে খুব গরম না, একটু তেল গরম হবে, ছেড়ে দেবেন, তারপর আস্তে আস্তে গরম হবে, তারপরে মিডিয়াম আঁচে এগুলো ভাজবেন। আস্তে আস্তে এগুলো খুলে যাবে। হ্যাঁ, অল্প আছে এটা ভাজার কথা। হ্যাঁ, দেখছেন তো, ভাজা হোক তারপর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে। এই যে প্যাটিস কেমন ভেজেছি, দেখুন কেমন হয়েছে, সুন্দর হয়েছে না? মুচমুচে খাস্তা। দেখুন এইরকম প্যাটিস আপনারাও ভাজবেন। দেখুন আমি তুলে নিচ্ছি। এটা অনেক বড় করেছি। হ্যাঁ, দেখুন আমি নামিয়ে নিচ্ছি। এবার বড় প্লেটে আমি দেখাচ্ছি। এই যে দেখুন কেমন সুন্দর হয়েছে, ভীষণ গরম। দেখুন প্রত্যেকটা প্যাটিস কেমন হয়েছে আমি আপনাদের ভেঙে দেখাবো। তো দেখুন মুড়মুড় করে ভেঙে যাচ্ছে, ভেতরে পুর ভরা। বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন, অপূর্ব লাগবে। হ্যাঁ, যদি মনে হয় আপনাদের যে তেল কম খাবেন, তাহলে কম তেলে ওই পাটিসাপ কী বলে প্যাটিস, ওই
পুর ভরা পরোটা করেই খেতে হবে। কিন্তু যদি আপনারা প্যাটিস খেতে চান তাহলে এইভাবেই ভাজতে হবে, লেয়ার করে এভাবে করলে তবেই টেস্ট লাগবে। দেখবেন এই যে প্রত্যেকটা ভাজা হয়ে যেতে আওয়াজ দেখেছেন, দেখুন প্রত্যেকটা সুন্দর। হ্যাঁ এই দেখুন, হ্যাঁ এরমভাবে আপনারা প্যাটিস ভাজবেন। এই যে ভেতরে উপরে ভাজটা এসেছে, এই যে হ্যাঁ দেখছেন তো, এই যে ভাজ এসেছে, এই যে দেখছেন কেমন সুন্দর হয়েছে, প্রত্যেকটা সুন্দর হয়েছে। হ্যাঁ এইভাবে আপনারা প্যাটিস তৈরি করে পুজো স্পেশাল তৈরি করে খাবেন। হ্যাঁ ওকে বন্ধুরা, আবার নতুন ভিডিওতে আরেকটা ভিডিও আমি করে দেখাবো। সেটা হলো আমরা বিয়েবাড়িতে যাই না, এই যে তরকারিটা দেখছেন, এটা দিয়েই ওই টুথপিকগুলো লাগিয়ে লাগিয়ে যে আমরা বলগুলো খাই, ভেজিটেবল বলস, এগ বলস, চিকেন বলস, সেইটা করে দেখাবো। হ্যাঁ আচ্ছা রাখছি, নমস্কার, ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।